আমার মনে হচ্ছে যে এরা খুব একটা ভালো জিন না, অনেক ঘাওড়া জিন, এরা অনেক বদজিন। বদজিন যদি না হতো, একটা মা বয়সে মানুষকে রেসপেক্ট করতো, সম্মান করতো। আমি তোমাদেরকে সেই দিন মুক্তি দিয়েছি না? আমরা ছিলাম না। তো কারা ছিল? মুমিন। মুমিন? হ্যাঁ মুমিন ছিল। হ্যাঁ। আর আজকে হযরত আলী। হ্যাঁ, হযরত আলী আর ওসমান গনি। আগের দিন এরা 4 জনের কথা বলিল, এরা 2 জন ছিল, নাম বলিল না। হ্যাঁ, না এখানে আর কোনো মিথ্যার কারবার চলবে না। না, আমরা 2 জন সত্য কথা বলো। 2 জন ছিলাম না। কি সত্য কোনটা? এইটা। মানে এর আগে আমি একদিন এই রোগীকে দেখছিলাম, কিন্তু আমি ভিডিও করিনি ওই দিন। বৃদ্ধা মানুষ বলে, আর যিনিরা মুসলমানদের পরিচয়, মুমিন পরিচয় দিয়েছিল বলে আমি ক্ষমা করে দিয়েছিলাম। এই কারণে এই প্রশ্নগুলো আসতেছে। মুমিন আসেনি। মুমিন আসেনি। আর কে? মুমিন চলে গে। হ্যাঁ, মুমিন চলে গে। তা তোমরা যাওনি কেন? যাওনি কেন তোমরা? ভালো লাগতে। ভালো লাগতে ঠিক আছে, তাই একজন বৃদ্ধা নারী নাই নে, ওরা কষ্ট দেয়নি। একটা বৃদ্ধা মা না, একটা বৃদ্ধা মা না। তোমরা যে জিন জাতি না, হ্যাঁ এর কাছে আছে তোমরা জিন জাতি না? জিন জাতি এটা মানুষের কাছে থাকা যায়? মানুষের দেহে যদি একের পরে এক জিন জাতি ঢুকতে থাকে, তা সেই মানুষ সুস্থ থাকবে? জিন জাতি আগুনের তৈরি, আগুনের সৃষ্টি। যদি মাটির সৃষ্টি দেহের ভিতরে একের পর এক ঢুকতে চায়, সে মানে ভাষায় বলে বোঝানো যাবে না যে কষ্ট দেয় সে। আমার ভাই ওই দেখি 7 দিনই ছুটিতে বাড়ি বাইরে থেকে আর আমার যেই বলছে যে আমাকে যদি করো, আমি কিন্তু যাবো না, কিন্তু পরে বলে ক্ষতি হবে। ও সমস্ত বাজে কথা, পরে ক্ষতি হওয়া, ওগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা, ধোঁকাবাজি ওসব। তার মানে থাকবে তাই, মানুষের কাছে থাকবে তাই। জিন 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 সত্য কথা বলে মাত্র হচ্ছে 20%, 80% হচ্ছে মিথ্যা কথা বলে। ও সমস্ত ধোঁকাবাজি চলে অন্য অন্য জায়গায় চলে, আমাদের কাছে চলে না। আমাদের কাছে কখনো ধোঁকাবাজি চলে না। কান্নাকাটির এখানে কোনো বিষয় না, চোখের পানি ফেলানো এখানে কোনো বিষয় না। বিষয় হচ্ছে একটাই, যে এই মুরব্বী মানুষকে হয় ছাড়বান, নাই আজকে তোমাদের হয় ছাড়াবো, নাই আজকে তোমাদের ছাড়াবো। একবারের মতন পুত পবিত্র ভালো হবা, তা ভালো, না হলে আজকে তোমাদের মেরেই ফেলাবো আমি একদম। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া তোমাদেরকে এখন বাঁচাবে। বদমাইশগুলা কোথাকার! এই মিথ্যা কথা বললে কেন? এসব মিথ্যা কথা বললে কেন? মিথ্যা কথা বললে কেন? যে আমরা সেদিন আসিনি, মিথ্যা কথা বললে কেন? সেদিন আসেনি। কোথায় ছিলে তোমরা? সোনাবাড়ি। সোনাবাড়ি কি করছিলে? ওই জায়গায় ছিলাম। হ্যাঁ, ওই জায়গায় ছিলাম। তা ওরা চলে গেছে, তোমরা আবার কি করতে আসলে? ওরা চলে গেছে, কয়জন চলে গেছে? একজন না দুজন? একজন। আর রয়েছে কয়জন? 2 জন। হ্যাঁ, 2 জন। তোমরা মোট কয়জন? 3 জন। আগের দিন যে বলছেন মোট 4 জন? না, 3 জনই। 3 জন। আর এই যে কালকে রাত্রে এদেরকে কি বলেছো? ওই কিছু বলিনি। কে বলেছে? বলিলাম নিয়ে যায় না। হ্যাঁ, বলিলাম নিয়ে যান না হুজুরের কাছে। বুঝলাম না। বলতে হুজুরের কাছে নিয়ে যান না। তো সেটা কে বলেছে? ওসমান গনি। সে ওসমান গনি কই? এই তো, হ্যাঁ, এই কথা বলছি। হুজুরের কাছে নিয়ে যান না কেন? এই কথা বলছো কেন? ভালো লাগতে চাই। হ্যাঁ, ভালো লাগতে চাই। ভালো লেগিতে এখনো লজ্জা করছে না? এখন ভালো লেগিতে একটা মানুষের, মুরব্বী মানুষের কাছে এইভাবে হচ্ছে থাকতে এখনো লজ্জা করছে না? এখন ইডিয়েট কোথাকার! এখনো ভালো লেগে করছে, এখনো ভালো লেগেছে। আর ভালো লেগেছে? আল্লাহু আকবার। জীবনের মতো ভালো একদম ভালো লাগিয়ে দেবো, জীবনের মতন একদম ভালো লাগিয়ে দেবো। দেখি কত বেল সহ্য করতে পারিস তুই। জীবনের মতন ভালো লাগিয়ে দেবো। এই মুরব্বী মহিলাকে যতটা কষ্ট দিয়েছিস, সেই গুণ কষ্ট তোদের এখনই দেওয়া হবে। আল্লাহু আকবার। সহ্য কর, দেখি কেমন লাগে দেখ। এই মুরব্বী মহিলাকে যত কষ্ট দিয়েছে এই জিনগুলা, হোক মুসলিম, মুসলমান, নামধারী মুনাফিক,
এই মুনাফিক মার্কা জিনগুলা এই মুরব্বী মহিলাকে যতটা কষ্ট দিয়েছে এই পরিমাণ কষ্ট এদের উপরে এখন আরোপিত হোক। আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছি নাকি পা দুটো বেঁধে দেওয়া হোক, পা নাড়াতে পারবে না, শরীরের সাথে আর এই হাতের সাথে সব বেঁধে ফেলা হোক। কষ্ট দিসনি নাকি? দরকার একটা কায়দা রকম একটা লাঠি। আমার এখানে লাঠি নেই, একটা লাঠির দরকার ছিল আর একটা বালিশের দরকার ছিল। যে প্ররোচনা দিছি সেই পর্যন্ত যত পরিমাণ কষ্ট দিয়েছি সেই কষ্ট আজকে তোদেরকে আমি দেবো। এদের সঙ্গী সাথী, এদের সঙ্গী সাথী যদি এখনো কেউ বাইরে থাকে তাদেরকে নিয়ে আসো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যে কয়জন এসে এখানে সবাইকে হাত পা বেঁধে ফেলা হোক, কঠিন কষ্ট দেওয়া হোক, কঠিন শাস্তি দেওয়া হোক। আল্লাহু আকবার। বল, ওদেরকে ধোকা দিলি কেন? ওদেরকে কেন বললি যে হুজুরের কাছে নিয়ে যাবি না, নিয়ে গেলে মেরে ফেলাবো? মেরে ফেলা তোরাকে, হত্যা করা তোরাকে, জাহান তোদের হাতে। এই মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ। তা বললি কেন? কষ্ট চলবে, কষ্ট বন্ধ হবে না, কষ্ট চলতে থাকুক। বললি কেন যে মৃত্যু দেওয়ার মালিক হচ্ছে মেরে ফেলাবো? এ কথা বলেছিস কেন? হুজুরের কাছে নিয়ে গেলি, তোদের বলো রোগীর বলো মেরে ফেলাবো, হুজুরের কাছে নিয়ে যাবেন, এসব ফালতু কথা বলেছিস কেন? হ্যাঁ বলেছিস কেন? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. এদেরকে আমি বন্দী করে দিই, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না।